হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে মেহেদি খান। জাঙ্গো বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। সো আজকে আমরা ফার্স্ট অফ অল দেখে নেই কোন কোন টপিক এই ভিডিওতে কভার করব। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোন কোন টপিক আজকে আমরা এই ভিডিওতে কভার করব অথবা কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করব। তো চলুন দেখে নেই। ফার্স্ট অফ অল আমাদের আজকে এই ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে আমরা জাঙ্গো অ্যাপস ম্যানেজ করব অথবা জাঙ্গো অ্যাপস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ফার্স্ট অফ অল টপিকগুলো দেখে নিই। ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ জেঙ্গো অ্যাপস, মানে জেঙ্গো অ্যাপস কি এবং জেঙ্গো অ্যাপস কেন ইউজ করতে হয়, অথবা এটা নিয়ে আমরা ডিটেল বলবো এবং কিভাবে জেঙ্গো অ্যাপ ক্রিয়েট করতে হয় এবং ম্যানেজ করতে হয়, অথবা আপনার জেঙ্গো অ্যাপের যে স্ট্রাকচারটা ফাইল স্ট্রাকচার ওইটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আপনাদের প্রজেক্টের সাথে জেঙ্গো প্রজেক্টের সাথে কিভাবে আমরা অ্যাপ কনফিগারেশন করতে হয় সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমি আমার প্রজেক্ট ডিরেক্টরিতে যাব। তো এখানে আসার পর আমি সিএমডিটা ওপেন করে নেব উইন্ডোজের জন্য, অথবা আপনি লিনাক্সে টার্মিনাল ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে আমি প্রজেক্ট একটা ডিরেক্টরি তৈরি করে নিব। এগেইন আমি বলে নিচ্ছি আমি কিন্তু এখানে ডিরেক্টরি তৈরি করব। সো ডিরেক্টরি তৈরি করার জন্য লিখতে হবে mkdir স্পেস, তারপর আমার প্রজেক্টের নাম দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি টু ডু। আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আপনার যখন শেষ হবে তখন আমি প্রজেক্ট বেস ভিডিও তৈরি করবো। আপাতত আমি জাস্ট মেইন টপিকগুলো আগে শেষ করি, তারপর আমি প্রজেক্টের দিকে নজর দেব। তো ডিরেক্টরি তৈরি করার পর আমি ওই ডিরেক্টরিতে মুভ করি। দেখেন আমার ডিরেক্টরিতে এখন কিছু নেই। সো ফার্স্ট অফ অল আমার তৈরি করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তার জন্য লিখতে হবে কীভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম, অথবা কেন তৈরি করতে হয় সেটাও আমি ডিটেল বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটন ক্লিক করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই। এটা অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। তো বেসিক্যালি জ্যাঙ্গো অ্যাপ সম্পর্কে আমি একটু বলে নিই। জ্যাঙ্গো অ্যাপ বেসিক্যালি আপনার লাইক ফেসবুক যদি আমরা ইউজ করে থাকি, অথবা অন্যান্য জিনিস ইউটিউব অথবা এগুলো যদি ইউজ করে থাকি, আমরা দেখতে পাবো যেমন ধরেন আপনার এক একটা ফিচার। যেমন ধরেন আমি যদি আমার এক্সাম্পল দিই, এটা হচ্ছে medium.com, এটা হচ্ছে আমার প্রোফাইল। আবার এটারই কিন্তু আরেকটা অংশ আছে আপনার ড্যাশবোর্ড অথবা নিউজ ফিড, যেখানে আপনার টপিকগুলো থাকবে যারা পোস্ট করে, অথবা আপনার প্রোফাইল একটা অংশ, অথবা এখানে লাইব্রেরি একটা অংশ। ঠিক আছে, অংশ বলতে একটা অ্যাপসের মতো কাজ করে। তো এখানে প্রত্যেকটা জিনিস যদি আমি অ্যাপস হিসেবে কাউন্ট করি, মানে এক একটা ফিচার, ড্যাশবোর্ড একটা ফিচার, প্রোফাইল একটা ফিচার, লাইব্রেরি একটা ফিচার, এই প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা জ্যাঙ্গোতে অ্যাপস হিসেবে কাউন্ট করব। সো আমি চাইলে যে কোনো সময় এই আপনার নিউজ ফিডের যে কোনো কিছু ফিচার আনতে পারবো নতুন, তাতে আমার প্রোফাইলে কোনো ইফেক্ট পড়বে না, অথবা প্রোফাইলটা আমার আলাদা থাকবে। সো জ্যাঙ্গোতে সেম কাজটা করে। যদি আমি ফেসবুকের কথাও বলি, ফেসবুকে কিন্তু আপনার প্রোফাইল থাকে, গ্রুপ থাকে, অথবা পেজ থাকে। প্রত্যেকটা আলাদা আলাদা, প্রোফাইল একটা অ্যাপ, অথবা আপনার গ্রুপ একটা অ্যাপ, পেজ একটা অ্যাপস। সো এগুলো হচ্ছে যেগুলোতে অ্যাপস হিসেবে কাউন্ট করা হয়। মানে অ্যাপস মেন টার্গেট হচ্ছে অ্যাপসের আপনি আলাদা আলাদা মানে রিইউজেবল। আপনি চাইলে এই অ্যাপসটা প্রোফাইলের সাথে কানেক্ট করতে পারবেন, অথবা প্রোফাইলের উপর বেস করে এখানে ফাংশনালিটি তৈরি করতে পারবেন, অথবা পেজে ফাংশনালিটি তৈরি করতে পারবেন। সো এগুলো আসলে প্র্যাকটিক্যাল না দেখলে আমরা বুঝতে পারবো না। যদি আমি এখন একটু জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম থিওরি টাইপের। অথবা আপনি এটাকে বলতে পারেন হচ্ছে আপনি যদি ব্লগ তৈরি করেন, অথবা ব্লগের দেখবেন এই আপনার পোস্ট এরিয়া আছে, অথবা প্রোফাইল এরিয়া আছে, অথবা ফোরাম, অথবা কন্ট্যাক্ট এরিয়া, অ্যাবাউট আস। এগুলা প্রত্যেকটা যে নামগুলো বললাম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে আলাদা আলাদা অ্যাপসের ভিতরে রাখতে পারবেন, অথবা একটা অ্যাপসের ভিতরে সব রাখতে পারবেন। কিন্তু জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপের ওয়াইজ আলাদা রাখলে রিইউজেবল করা যায়। মানে এই অ্যাপসটা হঠাৎ করে না লাগলে সরায় ফেলা যাবে, তাতে অন্য প্রজেক্ট অথবা অ্যাপসের ভিতর জ্যাঙ্গোর ইফেক্ট পড়বে না।
সো এটা আমি অ্যাক্টিভ করে নেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা। তারপরে আমি এখানে আমি ইনস্টল দিয়ে দেব জ্যাঙ্গো। আমি 4 ভার্সনটা ইউজ করব। সো এটা ইনস্টল হোক। জ্যাঙ্গোতে আপনি চাইলে অথেন্টিকেশনের জন্য আলাদা অ্যাপ তৈরি করা যায়, অথবা আপনি যে কোনো একটা স্পেসিফিক যেই টাস্ক আছে ওইগুলো সব আলাদা অ্যাপসের ভিতরে করা যায়। তাতে কি হয়, আপনার ধরেন ওই কাজটা লাগলো না, তখন আপনি ওই অ্যাপসটা সরিয়ে নিতে পারেন। সো এখন আমি প্রজেক্টটা তৈরি করি, যেমন হচ্ছে Django admin start project name। আমার প্রজেক্টটা তৈরি হয়ে গেল। তো ফার্স্ট অফ অল আমার একটা অ্যাপস তৈরি করি, এটা জাস্ট দেখার জন্য আপনাদের আমি ডিটেল বলবো এখানে। তো এখানে অ্যাপস তৈরি করতে হলে আমার একটা কমান্ড লিখতে হবে পাইথনে। ফার্স্ট অফ অল আমার যেতে হবে কিন্তু এই manage.py যে ফাইলটা আছে ওইখানে আমার পাথ থাকতে হবে। দেন আমি এই ফাইলের মাধ্যমে একটা কমান্ড এক্সিকিউশন করব, তার নাম হচ্ছে python manage.py start app। দেন অ্যাপস নেম দেব হচ্ছে ধরেন to do, দেন এন্টার প্রেস করব। দেখেন আমার একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল, অথবা টু ডু একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল। এখন ডিরেক্টরির ভিতরে যদি যাই অনেকগুলো ফাইল দেখবেন, তো এই ফাইলগুলো কি তবে কেন এগুলো আমি ডিটেল বলবো। তো তার আগে আমি আইডিতে এই ফোল্ডারটা ওপেন করে নিই। তার জন্য লিখতে হবে কোড স্পেস ডট দিলে আমার ভার্চুয়াল ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পর দেখেন আমার কোর, এটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড manage.py এবং টু ডু অ্যাপ। এই টু ডু অ্যাপটা হচ্ছে আমার এই প্রজেক্টের একটা আলাদা অ্যাপস তৈরি করেছি, জ্যাঙ্গো অ্যাপস। তো এখানে ফার্স্ট অফ অল যেই ফোল্ডারটা দেখতেছেন, ফার্স্ট যে ফোল্ডারটা, এটা হচ্ছে মাইগ্রেশনস। মানে আমি যদি ডিবি রিলেটেড অথবা ডেটাবেস রিলেটেড কাজ করি, ওআরএম রিলেটেড কাজ করি, ওআরএম কি অথবা কিভাবে ইউজ করতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি অথবা আপনি জেনে রাখেন। যদি ডিবি রিলেটেড অথবা ওআরএম রিলেটেড মডেল রিলেটেড কাজ করেন, যখন মাইগ্রেশন করব এই মাইগ্রেশন ফোল্ডারে আমার স্কিমাগুলো এখানে কিছু ফাইল তৈরি করবে ডেটাবেস ওয়াইজ। সো ওইগুলো আমি দেখবো পরে। তারপর হচ্ছে init.py ফাইলটা তো বুঝতেই পেরেছেন যে টু ডুকে অ্যাজ এ মডিউল হিসেবে রিপ্রেজেন্ট করে। মডিউল অথবা আপনি এই যে পাইথনে ডিরেক্টরি আর মডিউল কিন্তু দুইটা আলাদা জিনিস, এটা পাইথনে আপনি যদি ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন। সো এটাকে এই টু ডু অ্যাপসটাকে মডিউল হিসেবে কাউন্ট করার জন্য এই init.py ফাইলটা ইউজ করা। এটা দেখেন এমটি ফাইল, এখানে কিছুই লেখা নাই। আপনি চাইলে এটা পরবর্তীতে অনেক কাজে লাগাতে পারেন, ওটা ডিটেল পরে বলবো। তারপর হচ্ছে দেখেন admin.py এর কাজ হচ্ছে যে জ্যাঙ্গো আমাদেরকে বিল্ড ইন যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেয়, অথবা আপনার এই অলরেডি তৈরি করা আছে জ্যাঙ্গোতে অ্যাডমিন যে ড্যাশবোর্ডটা, ওইটাতে আমার যে মডেলগুলা ডেটাবেসের যে ফিল্ডগুলা ওইগুলা অ্যাড করার জন্য আমাদের এখানে রেজিস্টার করতে হয় আর কি। এই ফাইলের মাধ্যমে admin.py ফাইলের মাধ্যমে অ্যাডমিন সাইটে আমরা এই মডেলগুলা রেজিস্টার করি। এখন রেজিস্টার কি জিনিস অথবা কিভাবে করতে হয় এগুলো আমি পরবর্তীতে যখন মডেল ভিডিও তৈরি করবো তখন আপনাকে ডিটেল দেখাবো। এগুলো জাস্ট আমি অ্যাপসের ভিডিও তৈরি করতেছি, যার কারণে আমি অ্যাপসের সম্পর্কে ডিটেলটা বলবো। তারপর হচ্ছে apps.py। এই apps.py আমাদের এই জিনিসটা হচ্ছে মেইন একটা জিনিস। বলতে দেখেন আমি কিন্তু এই যে টু ডু অ্যাপটা তৈরি করেছি, এই টু ডু অ্যাপের যে নামটা এই যে দেখেন এখানে আছে, নেম হচ্ছে টু ডু। তারপর হচ্ছে এই যে একটা ক্লাস তৈরি করেছে, এই ক্লাসটারও একটা কাজ আছে, সেটাও আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করে এইটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে model.py। এই model.py হচ্ছে আমাদের মডেল রিলেটেড অথবা ডেটাবেস রিলেটেড যে অ্যাট্রিবিউটগুলো ক্লাস বেস
Django-তে হচ্ছে আপনার ORM অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, যেই এই থিওরি অথবা যে জিনিসটা ইউজ করে মডেল ORM, ওইখানে যে ক্লাস অ্যাট্রিবিউটগুলো এগুলো এখানে লেখা হয় models.py ফাইলে। সো এগুলা চাইলে আবার অন্যভাবেও মডিফাই করা যায়, আমি এই ভিডিওতে ডিটেইল বলবো। তারপর হচ্ছে test.py। এই test.py তে বেসিক্যালি আমরা টেস্ট কোনো কোড করলাম, ওই কোডটাকে আমরা টেস্ট করার জন্য অথবা আপনার ইউনিট টেস্ট করার জন্য এই ফাইলটা ইউজ করা হয়, test.py। তারপর হচ্ছে views.py। এই views.py হচ্ছে আমাদের ভিউ রিলেটেড যত কাজ, আমি নিশ্চয়ই দেখিয়েছিলাম একটা হচ্ছে এমটিবি যে স্ট্রাকচারটা, ওটাতে দেখিয়েছিলাম যে মডেল টেমপ্লেট ভিউ। তো এই ভিউটাতে হচ্ছে আমাদের ফাংশনালিটিগুলা ভিউর এখানে লেখা হয়, অথবা আপনার বলতে পারেন যে কন্ট্রোলার রিলেটেড অথবা ভিউ রিলেটেড কাজ এখানে হয়। তারপর হচ্ছে এখানে আরেকটা যে ফাইল নেই, সেটা হচ্ছে এই যে uals.py। এখন uals.py এখানে থাকে না, চাইলে আপনি এখানেও এই ফাইলেও আপনি কানেক্ট করে দিতে পারেন আপনার অ্যাপসটা, অথবা আপনি চাইলে এখানেও তৈরি করতে পারেন এই টু ডু অ্যাপে, এই এখানে তৈরি করতে পারেন urls.py। এই urls.py ফাইলে আপনি urls রাউট করে, যে রাউটগুলা এগুলো এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন। সো এখন দেখি যে আমি অ্যাপসটা তৈরি করেছি, অ্যাপসটা কিন্তু আমার প্রজেক্টে এখনো কনফিগার করিনি, ঠিক আছে? আমি জাস্ট এখন স্ট্রাকচার সম্পর্কে বলেছি, যে কিভাবে প্রজেক্ট অ্যাপস ক্রিয়েট করতে হয় ওইটাও বলেছি। এখন দেখবো আমরা কিভাবে আমরা অ্যাপস কনফিগার করতে হয় প্রজেক্টের সাথে। তার জন্য যেতে হবে আমাদের কোরের সেটিংসে যাওয়ার জন্য settings.py ফাইলে ক্লিক করলাম। এই settings.py ফাইল সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে ডিটেল বলেছিলাম, পরবর্তীতেও বলবো, এবং অনেক কিছু এখানে দেখবেন যে আসলে আমরা কেন এই settings.py ফাইলটা আমাদের মেইন প্রয়োজন সেটা বলবো। তো এখন আমি যদি দেখাই যে settings.py ফাইলে আসার পর ইনস্টল অ্যাপস, এখানে আসার পর এই যে ব্যাটারি ইনক্লুডস, আমি যে ইয়েটা ফিলোসফিটা বলেছিলাম সেটাও ডিটেল এখানে বলেছিলাম। এটার নিচে আমি আমার অ্যাপসটা বলে দেব। আমার অ্যাপসটা কি? টু ডু। সো আমি এখানে টু ডু লিখে দেখি, দেন আমার যেই টু ডু অ্যাপসটা এটা আমার প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে গেল, মানে আমার কনফিগার করা হয়ে গেল। এখন আমি ওটাতে যা কিছু লিখব এই প্রজেক্টে আমি এই ওই জিনিসগুলো আমি দেখতে পাবো। যেমন ধরেন আমি যদি টু ডু অ্যাপসে গিয়ে আমি লিখি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এখানে জ্যাঙ্গো স্ট্রাকচার রেন্ডার ইউজ করছে, মানে টেমপ্লেট রিলেটেড কাজ করার জন্য এটা ইউজ করা হয়। জাস্ট আমি এটা এখন ইউজ করব না, জাস্ট আপনাকে দেখাই ফ্রম django.http import http response। সো এটা হচ্ছে আমাদের http রেসপন্স তৈরি করার জন্য ইউজ করা হয়। তাহলে আমি একটা ফাংশন তৈরি করি ডেভ, যেমন ধরেন কি লিখবো, টু ডু, অথবা আপনি লিখতে পারেন, এটা হচ্ছে আপনার যে কোনো ভিউর একটা নাম দিলাম। এটা আপনার ভিউতে মানে ইউজারের উপর কোনো বেস করে না, জাস্ট একটা আমি চেনার জন্য কোন রিলেটেড কাজ করতেছি সেই রিলেটেড একটা নাম দেব। যেমন ইন্ডেক্স পেজ নিয়ে কাজ করবো, যেহেতু ইন্ডেক্স নিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে প্যারামিটার আমার রিকোয়েস্ট পাস করা লাগবে। দেন আমি ফাংশনটা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আমি লিখবো রিটার্ন http response। http response এটার ভিতরে আমি কনটেক্সট পাস করব, যেমন হ্যালো, জাস্ট এটা লিখে দিলাম। এখন দেখেন আমি যদি আমার প্রজেক্টটা রান করি, প্রজেক্টটা রান করার জন্য লিখতে হবে python manage.py run server, লিখে এন্টার প্রেস করলাম। এটা কেন লিখতে হয় আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে বেসিক্যালি আমাদের লোকাল সার্ভার রান করার জন্য এইটা ইউজ করতে হয়। সো এখানে আমাদের পোর্ট রান হয়ে গেছে লোকাল হোস্টে 8040। এখানে যাওয়ার পর আমি যদি ব্রাউজারে গিয়ে লিখি লোকাল হোস্ট 8000, দেখেন আমার এটা হচ্ছে জ্যাঙ্গো ডিফল্ট যে ভিউটা এটা আসছে, কিন্তু আমি যে হ্যালো লিখেছি
এই যে এখানে হ্যালো একটা ফাংশন অথবা ইন্ডেক্স যে ফাংশনটা লিখেছি এটা কিন্তু আসেনি। সো এটা নিয়ে আসার জন্য আমাদের ফার্স্ট অফ অল লিখতে হবে এই যে আমাদের দুইটা আমি ওয়াই দেখাবো। একটা হচ্ছে আমি কোর প্রজেক্টের urls.py তে গিয়ে এখান থেকে দেখাবো। এটা হচ্ছে আমার প্রজেক্টের urls.py ফাইলটা। তো ফার্স্ট অফ অল এখানে আমার ইম্পোর্ট করে নিতে হবে আমার টু ডু অ্যাপসটা। তার জন্য লিখতে হবে ফ্রম টু ডু ডট views import index। So, আমি এটাকে ডিটেল বলি। ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে নিই ফাইলগুলা। দেখেন urls.py, তারপর হচ্ছে আমার views.py, দুইটা আমি পাশাপাশি রাখি। দেখেন এটা হচ্ছে আমার টু ডু অ্যাপসের index.py ফাইল, index.py ফাংশনটা। এটা আমি এখানে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর এই যে আমার ইউআরএল প্যাটার্ন, এটার ভিতরে পাথের ভিতরে আমার অ্যাপসটা বলে দিতে হবে, মানে আমার ভিউটা বলে দিতে হবে, মানে আমার এটা রাউটার হিসেবে কাজ করবে। সো আমি রাউটার হিসেবে লিখব ইন্ডেক্স এবং স্ল্যাশ অবশ্যই দিতে ভুলবেন না, স্ল্যাশ দিতে হবে। তারপর হচ্ছে এই যে ফাংশনটা এখানে ইম্পোর্ট করেছি এটাকে জাস্ট আমি এখানে পাস করে দেব। এখানে দুইটা প্যারামিটার পাস করেছি, এখানে আরো অনেক প্যারামিটার পাস করা যায়, ওইগুলো আমি ডিটেল পরবর্তীতে বলবো। তো পাস করে দেওয়ার পর এই শেষে একটা কমা, এটা দিতে ভুলবেন না। তারপর হচ্ছে আমি আবার আমার কনসোলকে রিলোড দেই অথবা টার্মিনালকে রিলোড দেই, অথবা নিজে নিজে রিলোড হয়ে যাবে। দেন এখন আমি যদি এই রাউটটাতে ক্লিক করি অথবা ইউজার যদি এটাতে ক্লিক করে তাহলে দেখবেন স্ল্যাশ ইন্ডেক্স, দেখেন আমার হ্যালো লেখাটা চলে এসেছে। সো বেসিক্যালি এখানে জিনিসটা হচ্ছে কি, আমি যতক্ষণ না পর্যন্ত এটাকে ইম্পোর্ট করব ততক্ষণ পর্যন্ত আমার এই ভিউটা ডিসপ্লে করবে না। ওকে, তারপর আমি যদি এখানে চেঞ্জ করি হ্যালো বাংলা, যদি এটাকে আমি সেভ করি, সেভ করে আমার টার্মিনাল অবশ্যই রিলোড হয়ে যাবে অটোমেটিক। তারপর আমি ভিউতে গেলে আমি রিলোড দিলে এই যে হ্যালো বাংলা টিউটোরিয়াল লেখাটা চলে এসেছে। এখন আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবো, যেমন ধরুন এই রাউটটাকে আমি দিয়ে দিলাম হোম লিখে আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। এবং এখানে এখন যদি আমি এন্টার প্রেস করি দেখেন এরর চলে আসছে। সো আমাদের এরর সম্পর্কে জানতে হবে। এখানে এরর মেসেজে কি বলতেছে, দিস পাথ ইন্ডেক্স ডিড নট ম্যাচ এনি অফ দোস, মানে এই পাথটা এখন এক্সিস্ট করতেছে না, যার কারণে ভিউতে যেতে পারছে না। সো এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই পাথের ভূমিকাটা কি অথবা রাউটের ভূমিকাটা কি। সো আমি যদি এখন ইন্ডেক্সের জায়গায় হোম লিখে এন্টার প্রেস করি দেখেন আমার লেখাটা চলে এসেছে। সো এটা ছিল একটা ওয়ে যে আপনার ভিউকে চিনাই দেয়া অথবা অ্যাপস কানেক্ট করা অথবা এই প্রজেক্ট থেকে আপনার অ্যাপসটাকে চিনাই দেয়া। সো এখন আমি যদি এটা পুরোটা কপি করে আমার কোরে না লিখে আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমি দেখাচ্ছি, এখন কিন্তু আমার ভিউটা নেই, সরিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা ওয়ে দেখাবো। এই যে আমার প্রজেক্টটা অ্যাপসটা তৈরি করেছি এটার ভিতরে আমি যেহেতু urls.py ফাইলটা ক্রিয়েট করেছি এখানে যাব, যাওয়ার পর জাস্ট এটা পেস্ট করে দেবো। আর বাকিগুলোর আমার প্রয়োজন বলতে অ্যাডমিনের আমার ওইটা প্রয়োজন নেই, আমার পাথটা লাগবে, যেমন পাথ নিয়ে কাজ করব। তারপর এটা ক্লিয়ার করে নিই। দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পাথ লাইব্রেরিটা এবং আমার যে ভিউটা এটা এখানে ইম্পোর্ট করেছি, এটা হচ্ছে আমার টু ডু অ্যাপস এর ভিতর, টু ডু apps.urls.py ফাইলের ভিতর। এখন আর এটাও কিন্তু এই ফাংশনটাও কিন্তু আছে আমার টু ডু অ্যাপস এর ভিতরে views.py ফাইলে। এখন দেখব, এখন যদি দেখি আমি যেহেতু আমার লেখা শেষ এই টু ডু অ্যাপস এর ভিতরে urls.py, এখন আপনাকে দেখাচ্ছি একটা জিনিস জাস্ট খেয়াল রাখবেন, এই ভিউটা কিন্তু এখনো কাজ করবে না, কিন্তু আমি urls.py ফাইলে আমি ফাইলটা বলে দিয়েছি কিন্তু এখনো কাজ করছে না। এই যে দেখেন বলে দিয়েছি কাজ করছে না, তার কারণ হচ্ছে এই যে আমার অ্যাপসটা এটা আমি সেটিংসেও বলে দিয়েছি
তাও কিন্তু কাজ করছে না। সেটিংস ডট পিওয়াই ফাইলে বলে দিয়েছি, তাও কাজ করছে না। তার কারণ হচ্ছে এই যে আমার অ্যাপসটা, এই অ্যাপসের ইউআরএলটাকে, এই যে রাউট ডট ইউএলস ডট পিওয়াই ফাইলটাকে আমার মেইন প্রজেক্টের ইউএলস ডট পিওয়াই ফাইলের সাথে ইনক্লুড করে নিতে হবে। এখানে মনে রাখতে হবে ইনক্লুড ইনক্লুড মেথড একটা ইউজ করতে হবে অথবা ফাংশন ইউজ করতে হবে। সেটার জন্য ফার্স্ট অফ অল আমার এই এখানে জ্যাঙ্গো ইউআরএলস পাথ, দেন পাথের পরে আমি এখানে লিখতে হবে ইনক্লুড লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে পাথের নিচে মানে আমি এখন এই ইউআরএলস যত ইউআরএলস লিখি অথবা পাথ সেট করে দেই, আমার এখানে আর হাত দিতে হবে না, জাস্ট একবার আমি লিখে দিতে হবে পাথ। এখানে দিয়ে দেব আপনার টু ডু স্ল্যাশ জাস্ট অ্যাপসের নাম, অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি চিনার জন্য যে এটা টু ডু অ্যাপসের রাউট, মেইন রাউট। তারপর হচ্ছে আমার কোমা, দেন ইনক্লুড যে ফাংশনটা ইনপুট করেছিলাম ওইটা লিখতে হবে। দেন এটার ভিতরে আমার স্ট্রিং হিসেবে পাস করতে হবে আমার এই ইউএলস ডট পিওয়াই ফাইলটাকে। তার জন্য লিখতে হবে to-do ডট ইউআরএলস। ওকে, আমি এটা পাস করে দিলাম। এখানে কিন্তু আমি এই টু ডু অ্যাপস ইম্পোর্ট করিনি এখনো, জাস্ট আমি অ্যাপসের নামের ভিতরে যে ইউএলস ডট পিওয়াই ফাইলটা আছে ওইটাকে আমি অ্যাজ এ স্ট্রিং হিসেবে পাস করে দিচ্ছি এবং শেষে কমা দিয়ে দিলাম। আর অলরেডি তো আমার এখানে টু ডু অ্যাপস আছেই। ভিডিওতে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন। আমি অবশ্যই ট্রাই করব আপনাদেরকে যেভাবে পসিবল হয় বুঝিয়ে ভিডিও তৈরি করার। সো এখানে আমি বলে নিই, এটা হচ্ছে কোরের ইউএলস ডট পিওয়াই ফাইল, এটা হচ্ছে টু ডু অ্যাপসের ভিতর যে ইউএলস ডট পিওয়াই ফাইলটা, এবং ভিউজ ডট পিওয়াই ফাইলটা টু ডু অ্যাপসের ভিতর। আমি এখন কি করেছি দেখেন, এই যে টু ডু অ্যাপসের ভিতর ইউএলস ডট পিওয়াই ফাইলটা, এই ফাইলের পাথটা আমি এখানে বলে দিয়েছি। তারপর আমি হচ্ছে এই টু ডু ইউএলস ডট পিওয়াই ফাইলের ভিতরে আমি জাস্ট এই ভিউটা ইনক্লুড করে দিয়েছি, সেট করে দিয়েছি রাউটটা। এখন আমি যদি সেভ দিয়ে আমার সার্ভারটা আবার রিস্টার্ট দেই, চলতেছে। দেন এখন আমি যদি যাই, এই যে আমার কিন্তু এখনো কাজ করবে না, কিন্তু দেখেন কাজ করবে না। কারণ হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু এখানে টু ডু লিখেছি, এই টু ডুটা আমার লিখতে হবে ফার্স্ট। এই অ্যাপসের ভিতরে যত কিছুই লিখি, যত রাউটে তৈরি করি, ফার্স্ট অফ অল আমার টু ডু লিখতে হবে। এখানে এই আমি হোমের আগে টু ডু লিখে দেন হোম, দেন এন্টার প্রেস করি, দেখেন এখন চলে আসছে যে আমার ভিউটার যে কন্টেক্সট এটা চলে আসছে। সো এখন আমি এটারে আরেকটা ওয়ে দেখাচ্ছি। এই যে টু ডু অ্যাপসটা যদি না দেই, আমি অ্যাজ এ প্রাইমারি অ্যাপস হিসেবে ইউজ করতে চাই, জাস্ট আমি স্পেস রাখবো। এই দেখেন এখানে কিছুই রাখিনি, একটা এমটি স্পেসও রাখিনি, জাস্ট এভাবে রেখে যদি আমি এখন চালাই, দেখেন রিস্টার্ট দেওয়ার পর সার্ভার, এখন যদি আমি দেই আমার এরর আসছে। এখন বলতেছে যে এই টু ডু হোম এইটা ম্যাচ করতেছে না রাউটটা। তার কারণ হচ্ছে আমি এখানে এমটি রেখেছি, এমটি মানে এটাকে আমি বেস পাথ হিসেবে ধরে নিয়েছি। এই টু ডু অ্যাপসের ভিতরে যে ইউএলস ডট পিওয়াই ফাইলটা, এটাকে বেস পাথ হিসেবে ধরে নিয়েছি। এবং এখন আমার এই টু ডু অ্যাপসটা আর ইউজ করতে হবে না, টু ডু না লিখে হোম লিখলেই চলে আসতেছে। ওকে, এখন আমি যাই, এখানে যাওয়ার পর আরেকটা ভিউ তৈরি করি, দেই ক্রিয়েট টু ডু। ক্রিয়েট টু ডু নামে আরেকটা ফাংশন তৈরি করলাম, লিখলাম যে অ্যাড ইয়োর টাস্ক। এটাকে আমি এখানে অ্যাড করে নেব, এই যে ভিউজ ডট পিওয়াই, দেন আমার নতুন ফাংশনটার নাম। দেন এখন আমি এটাকে আমি এখানে পাতে ডিক্লেয়ার করে দেব। তো ফার্স্ট অফ অল আমি এখানে ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম, তারপর আমি একটা পাথের নাম দেব যে অ্যাড
দেন এতটুকু লিখলাম। এটা চাইলে আপনি যে কোনো কিছু লিখতে পারেন না, আপনার চিনার জন্য যে ইউজার কিভাবে ইউআরএলটা পাবে সেটা চেনার জন্য এই নামগুলা। সো আমি এর নামে তৈরি করলাম, দেন আমি সার্ভারটা রিস্টার্ট দিই অথবা অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। দেন আমি ভিউতে যাব, সরি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি লিখতে হবে অ্যাড। অ্যাড লেখার পর দেখেন অ্যাড ইউর টাস্ক। সো এই হলো আমাদের ভিউ এবং ইউআরএল এর কাজ, yours.py ফাইলের কাজ আমাদের অ্যাপসে। এখন আমি এগুলো তো গেল হচ্ছে আপনার ভিউজ এবং ইউআরএলস কীভাবে কাজ করে এবং সেটিংসে কীভাবে ইম্পোর্ট করতে হয় অ্যাপস মডিউলটা সেটা। এখন এই যে আমরা অ্যাপসটা তৈরি করে এখানে ইম্পোর্ট করেছি ইনস্টল অ্যাপের ভিতরে settings.py ফাইলে, এই settings.py ফাইলের ইনস্টল অ্যাপসের ভিতরে টু ডু জাস্ট অ্যাপসের নামটা বলে দিচ্ছি। এখন এটা কিন্তু আরেকটা ওয়েতে তৈরি করা যায়। এই যে আমি যদি টু ডু অ্যাপসের ভিতরে যাই, যাওয়ার পর apps.py ফাইলটা ওপেন করি, এটা আমি সাইডে ওপেন করে নেই। দেখেন আমি ইনস্টল অ্যাপসে যাই, এই যে অ্যাপসটা অ্যাপসের নামটা সাথে আমার লিখতে হবে অ্যাপস ডট, এই যে আবার ক্লাস নেমটা এটা দিয়েও আমি এটাকে চিনাই দিতে পারি। ওকে, টু ডু আমার অ্যাপসের নাম, দেন ডিফল্ট হচ্ছে অ্যাপস ডট এই ক্লাসের নামটা। এটারও অনেক কাজ আছে, সেটা আমি পরবর্তী ডিটেল বলবো, এই ভিডিওতে বললে একটু লম্বা হয়ে যাবে। জাস্ট এটা আরেকটা ওয়ে, এটা জেনে রাখেন, জাস্ট এটা আরেকটা ওয়ে আপনার অ্যাপসটাকে, এই যে টু ডু অ্যাপস এটাকে ইম্পোর্ট করার। এখন দেখেন আমি যদি এটা রান করি অথবা এটা অলরেডি রিস্টার্ট হয়ে আছে, আমি যদি রিলোড দেই তাও আমার কাজ করতেছে, অথবা আমি যদি লিখি তাও আমার ভিউ কাজ করতেছে। এই গেল আমাদের দুইটা ওয়ে ইম্পোর্ট করার। এখন যদি আমি আরেকটা অ্যাপস তৈরি করি, দেখেন এটা আমি ক্লিয়ার করে নিই টার্মিনালটা, দেন আমি আবার আরেকটা অ্যাপস তৈরি করি। তার জন্য লিখতে হবে যে আপনার পাইথন ম্যানেজার পিওয়াই, আমার পাথটা কিন্তু টু ডুর বেজে আছে, মানে এখানে আছে, এই যে ম্যানেজ.py ফাইলটা যেখানে আছে এখানে আছে পাথটা ডিক্লেয়ার করানো। জাস্ট লিখে ব্লক লিখে এন্টার প্রেস করি, মানে আপনি চাইলে যত ইচ্ছা, সরি কোন ভুল দেখাচ্ছে, আননোন কমান্ড প্লট, ও সরি আমি এখানে স্টার্ট অ্যাপস দেইনি, পাইথন ম্যানেজ.py স্টার্ট অ্যাপ, দেন স্পেস দি ব্লক, দেন এন্টার প্রেস করব। আমার অ্যাপসটা তৈরি হয়ে গেল। দেখেন একটা হচ্ছে ব্লগ অ্যাপ আর একটা হচ্ছে টু ডু অ্যাপ এবং কোর হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। সো আমি যদি ব্লগে যাই, দেখেন এখানে yours.py ফাইলটা নেই। তো এখানে আমি আরেকটা জিনিস তৈরি করি, যেমন এই সেমভাবে আমি http রেসপন্স একটা তৈরি করি, http রেসপন্স তৈরি করলাম। এখানে জাস্ট আমি একটা ফাংশন তৈরি করি হচ্ছে পোস্ট, জাস্ট চেনার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা তো আমি বলেছি। এখন আমি এটাকে রিটার্ন করব, রিটার্ন http রেসপন্সের ভিতরে আমি চাইলে স্ট্রিং হিসেবে আমি ট্যাগও পাস করতে পারবো, দিলাম হচ্ছে ব্লগ পোস্ট, পাস করে দিলাম। দেন এটাকে আমি যদি আমি yours.py ফাইলে লিখি কোরের, যেমন হচ্ছে আমি লিখি এখানে ইম্পোর্ট করে ফেলি ফ্রম ব্লগ ইম্পোর্ট, আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, ইম্পোর্ট ভিউস, জাস্ট এই ভিউস ফাইলটাকে এই আমি ইম্পোর্ট করলাম এখানে। এখানে দেখেন
এখানে পাথ আর একটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করার পর জাস্ট লিখি ব্লগ। এখানে কিন্তু দুইটা স্পেস সেম, মানে সেম ইউআরএল অথবা রাউট লেখা যাবে না, দুইটা ডিফারেন্ট হতে হবে। এটা যেই কোনো অ্যাপসের জন্য লিখুন না কেন, সেই জন্য আমি লিখি ব্লগ, দেন আমি এখানে লিখে দিই ব্লগ, সরি এখানে তো আমি ইনক্লুড লিখবো না, আমি ডিরেক্ট ভিউ ইম্পোর্ট করব। সো ফার্স্ট অফ অল লিখতে হবে ব্লগের ভিতরে যে ভিউজটা ইম্পোর্ট করেছি এটা লিখতে হবে ভিউজ ডট, এই যে আমার এই কোথায় গেল ভিউটা, এই যে পোস্ট, এটাকে ইম্পোর্ট করব। পোস্ট পোস্ট এটাকে ইম্পোর্ট করলাম, এটা কিন্তু এখন আসবে না। আসবে না কেন সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তারপর আমি বলবো। দেন এখন আমি যদি ইউআরএল গিয়ে ব্রাউজারে গিয়ে অথবা আপনার টার্মিনালটা সার্ভার রান করি, রান করার পর ব্রাউজারে গিয়ে আমি রিলোড দেই, কি নামে সেট করেছিলাম ব্লগ, ব্লগ ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট চলে আসছে, কিন্তু এটা আসলে আসার কথা না। ব্লগ পোস্ট চলে এসেছে, এটা হচ্ছে আসার কথা না, কিন্তু কেন আসছে আমি বুঝতেছি না। আমাদের ফার্স্ট অফ অল ইনস্টল এফ এ বলে দিতে, তাছাড়া আসার কথা না। কেন এসেছে, বেসিক্যালি এই ওয়েতে আসার কথাটা, তারপর আমি এটা বিষয়টা নিয়ে দেখবো। আমার বেসিক্যালি যখন যদিও চলে আসছে, যদি না আসে তখন বুঝতে হবে যে এটা আমার সেটিংস ডট পিওয়াই ফাইলটা, এখানে আমার অ্যাপসটা বলে দিতে হয়, ডিক্লেয়ার করতে হয়। তার জন্য তো কি লিখতে হয় অবশ্যই বুঝতে পেরেছেন, ব্লগ, ব্লগ এটা লিখতে হবে। তাছাড়া হয়তো বা আমার সার্ভারে কাজ করবে, হয়তো লোকালি কাজ করছে কিন্তু সার্ভারে আসলে কাজ না করার কথা। এটা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমার ইনস্টল অ্যাপস ডট পিওয়াই এখানে বলে দেওয়া, না হয় অন্য অ্যাপসগুলোও চিনতে পারবে না। এখন চাইলে এটা আমি অন্যভাবে লিখে দেখি আসলে এটা কাজ করে কিনা। এখান থেকে সরিয়ে, যেমন ধরেন আপনার টু ডু অ্যাপসের ভিতরে যে ইউএস ডট পিওয়াই ফাইলটা আছে, আমি এখানে বলে দেই, এখানে ভিউটা কিন্তু চিনতে পারতেছে না। তো তার জন্য লিখতে হবে ফ্রম ব্লগ ইম্পোর্ট ভিউস, ভিউস এটাকে বলে দিলাম। এখন সার্ভার রিলোড দিয়ে দেখি, আচ্ছা রিলোড নিয়ে নিয়েছে। এখন আমি দেখি যে আসলে কাজ করছে কিনা, বুঝলাম না চলে এসেছে কেন। এটা আসলে আসার কথা না, কেন আসছে, সরি সরি, আমি তো এখানে বলেই দিয়েছি এটা সরিয়ে ফেলি। এখন আমি যদি রিলোড দিই, আচ্ছা এটা কেন কাজ করছে আমি বুঝতে পারছি না, এখানে না ডিক্লেয়ার করলে কাজ করার কথা না। আচ্ছা জিনিসটা আমি পরে দেখে আপনার পরবর্তী ভিডিওতে জানাবো। তারপর হচ্ছে এই গেল আমার কনফিগারেশন করা, এই সেটিং ডট পিওয়াই ফাইলে ব্লগ এবং টু ডু দুইটাই ডিক্লেয়ার করে দিয়েছি। মানে এই যে অ্যাপসের কাজগুলা, যে আমি এই যে এখান থেকেও কিন্তু কাজ করতে পারতেছি, অথবা আপনার টু ডু অ্যাপসে যদি ডিক্লেয়ার করি তাও কাজ করতে পারতেছি, এবং কোরের যেই এই ইউএস ডট পিওয়াই ফাইলটা এখান থেকে ডিক্লেয়ার করে আমি কাজ করতে পারতেছি। সো এখানে আপনি তিনটে ওয়ে দেখলেন, একটা হচ্ছে অ্যাপসের ভিতরে ইউএস ডট পিওয়াই, অথবা যদি প্রজেক্টের ইউএস ডট পিওয়াই ইউজ করেন, অথবা যে অ্যাপস ইউজ করতেছেন সেই অ্যাপসের ভিতর ইউএস ডট পিওয়াই ফাইলের ভিতরে রাউট ডিক্লেয়ার করে দিবেন এবং ভিউজ ডট পিওয়াই ফাইলটা ডিক্লেয়ার করে দিলে কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাপসের কাজ। এখন আমি যদি এই অ্যাপসটা সরিয়ে দেই, ধরেন আপনার টু ডু অ্যাপসটা আমার লাগবে না,
অথবা আপনার ধরেন ব্লগ অ্যাপসটা আমার লাগবে না, সো এটা আমি সরিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমার settings.py ফাইলটা থেকে এটা সরিয়ে দিতে হবে, ব্লকটা সরিয়ে দিলাম এবং আমি যেখানে পাথ ডিক্লেয়ার করেছিলাম এখানে এবং এটা সরিয়ে দিলাম। এখন আমার আর ওখানে কাজ নেই। টার্মিনাল কোথায়? টার্মিনালটা আমার রিলোড দিতে হবে। নো মডিউল নেম ব্লক, ব্লক কোথায় আমরা ডিক্লেয়ার করেছি? ইম্পোর্ট কোরের us.py ফাইলে, কোরের us.py ফাইলে। আচ্ছা, দেন এখন আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পর এখন যদি লোড দেই, দেখেন এখন পাচ্ছে না। এখন যদি আমি হোম ইউআরএলটাতে ক্লিক করি, এটা কাজ করছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপসের বেসিক্যালি কাজটা, যে আমরা অ্যাপস কেন ইউজ করব অথবা আমরা অ্যাপস কিভাবে ইউজ করব, কনফিগার করতে হয়। এখন যেটা হচ্ছে যে আমি ইনস্টল অ্যাপসের না বলে দিল কাজ করছে, কিন্তু এটা আসলে স্ট্যান্ডার্ড ওয়ে না। আপনি এখানে নতুন অ্যাপ তৈরি করলে বলতেই হবে, তাছাড়া আসলে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। অথবা লোকালি কাজ করলে হয়তোবা আপনার সার্ভারে কাজ করবে না। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমার দেখতে হবে, এমনটা আসলে ফেস করিনি। আমি যতটুকু জানি যে আসলে এখানে ডিক্লেয়ার করতে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। এখন বাকি যে কাজগুলা ইউআরএলস সম্পর্কে আরো ডিটেল বলবো। সো এই ভিডিওতে জাস্ট একটা ব্রিফ আলোচনা করলাম যে অ্যাপস এর ভিতরে বেসিক্যালি কিভাবে কাজ করে। সো আমি আশা করি ভিডিও এতটুকু মোটামুটি বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপস কাজ করে, অথবা বুঝাতে পেরেছি যে কিভাবে অ্যাপস কাজ করে, অ্যাপসের কাজ কি জানতে, এবং কিভাবে কনফিগার করতে হয় অ্যাপস। তো আমি যদি আরেকটা ব্রিফ বলে দেই যে আসলে আমরা কি কি এই ভিডিওতে কভার করেছি। জ্যাঙ্গো কি, জ্যাঙ্গো অ্যাপস কি, অথবা আপনার জ্যাঙ্গো অ্যাপস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয় অ্যাপস। এবং আপনার আরেকটা জিনিস বলে নেই, এই যে অ্যাপসগুলো কিন্তু ডিফারেন্ট নেম হতে হবে। আবার অ্যাপসগুলো কিন্তু আপনার এই এক্সিস্টিং যেই মডেলগুলো আছে, যেমন অথেন্টিকেট, অথ, অথবা আপনার এই যে ইউআরএলস, এগুলা মানে এরকম রিলেটেড নাম রাখা যাবে না, যেগুলো অলরেডি আপনার জ্যাঙ্গোতে এই কোনো মডিউলের নেম অথবা কিওয়ার্ডের নেম অথবা জ্যাঙ্গো কিওয়ার্ডের নেম, পাইথন কিওয়ার্ডের নেম, এই রিলেটেড নাম রাখা যাবে না অ্যাপসের নাম, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমরা কভার করেছিলাম কিভাবে আমরা অ্যাপস কনফিগার করতে হয়, এই টপিকগুলো আমরা এই ভিডিওতে কভার করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।